আজকে আমি আপনাদের সাথে যে খাবারটা শেয়ার করতেছি এটা ছোট বড় সবারই একটা পছন্দের খাবার এবং টেস্টি খুবই হেলদি। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভালো লেগে থাকলে ফেসবুক অথবা ইউটিউব থেকে যেখান থেকেই দেখে থাকেন একটু ফলো বাটনে ক্লিক করে যাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের একটা ফলো বাটনে ক্লিক করা আমাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। একটু লাইক কমেন্টস আর ভালো লেগে থাকলে উপকারী মনে হলে অবশ্যই একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আমি এখানে 250 গ্রাম বাদাম দিয়েছি, যদিও আমি ছিলা বাদাম কিনেছি এবং ভাজা বাদাম কিনেছি। আর আপনারা যদি খরচটা কমাতে চান তাহলে আপনারা কেজি হিসাবে যে খোসা সহকারে বাদামগুলি আছে সেগুলি নিয়ে আসবেন, তাতে করে কিন্তু আপনাদের খরচটা অনেক কম পড়বে। এখন হয়তো বা ভাবতেছেন যে আপনি যেহেতু ভাজা বাদাম কিনেছেন তাহলে আপনি আবার কেন এগুলোকে ভাজতেছেন। অ্যাকচুয়ালি জাস্ট একটু হালকা গরম করতেছি, আর যেহেতু ভিডিও করব আপনাদেরকে দেখাবো সেজন্য জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে ভেজে নেবেন। যাই হোক, অল্প আছে আপনারা বাদামটা যখন ভাজা হয়ে যাবে এরপরে আপনি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিবেন, তবে একটু ঠান্ডা হওয়ার পরে দিবেন, সাথে সাথে দেবেন না। আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। 250 গ্রাম বাদামের মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, তবে আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু আপনারা কম বেশি করতে পারেন। এটা নির্ধারিত কোনো নিয়ম নেই যে কতটুকু দিব, আপনার টেস্ট যেমন তেমনই। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি 1 স্লাইস বাটার দিয়ে দিলাম, এরপর আমি একটু ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ড করা হয়নি, এরপরে আমি আপনাদেরকে থিকনেসটা একটু দেখাচ্ছি। তো আরও ব্লেন্ড করতে হবে, উপকরণ কিন্তু আরও বাকি আছে। যাই হোক, এর মধ্যে আপনি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন, তবে এটাও আপনি আপনাদের বাচ্চাদের বা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা কম বেশি তো আমরা খাই, লবণটাও কম বেশি খাই, চিনি আর লবণটা আপনি একদমই আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। তো এরপরে ব্লেন্ড করে নেওয়ার পরে থিকনেসটা একটু মোটামুটি ভালোই এসেছে, তবে আমি আপনাদেরকে বাটার যতটুকু দেখিয়েছি এরপরে আমি আরও 1 স্লাইস এই পরিমাণ বাটারটাই দিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে স্মুথনেসটা একটু কম মনে হয়েছিল। আমি চাচ্ছি যাতে একটু লিকুইড হয়, খুব স্মুথলি যাতে পাউডারের সাথে এটা লেগে যায়। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা মিহি হয়েছে। আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে, তো আমি একটা কাচের জারে রেখে দিচ্ছি। আপনারাও কাচের জারে জিনিস ব্যবহার করবেন, তাতে করে কিন্তু আপনার জিনিসটা ভালো থাকবে। আপনি বাইরে রেখে কয়েকদিন খেতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে একটু নর্মাল ফ্রিজে রেখে খেলেই ভালো হয়। আর যদি নর্মাল ফ্রিজে রাখার পরে একটু থিকনেসটা কমে যায় তাহলে সেক্ষেত্রে আপনি একটু ওভেনে গরম করে নিতে পারেন, অথবা স্টিলের প্যালায় দিয়ে চুলায় দিলেও কিন্তু এটা আবার সেই লিকুইড হয়ে যাবে, মানে নরমটা হয়ে যাবে। তখন পাউরুটির গায়ে মাখাতে কিন্তু সুবিধা হবে। আর নর্মাল ফ্রিজে রাখলে একটু হার্ড হবে, এই কারণে আবার গরম করে আপনি একটু লিকুইড করে তারপরে আপনি পাউরুটির সাথে ব্যবহার করতে পারেন। যাই হোক, আর এখন আমার মেয়ে খাবে, তাই ওকে আমি একটু রেডি করে দিচ্ছি, কারণ এটা বানাচ্ছি অনেকেই হয়তো বা বলবেন যে এটা কিসের সাথে খাই, তাই আমি পাউরুটিটা দেখিয়ে দিলাম। চাইলে কিন্তু এটা পরোটার সাথেও খাওয়া যায়, সাদা রুটির সাথেও খাওয়া যায়। এটার সাথে একটু হালকা চিনি ছিটিয়ে দেওয়া যায়, একটু আলাদা দুধের গুঁড়ি দেওয়া যায়। আসলে সম্পূর্ণ নির্ভর করে সব আর যার যার রুচির ওপরে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, পরবর্তীতে যাতে আপনি করে দিতে পারেন আপনাদের বাচ্চাদেরকে। আর আমি মনে করি এটা খুবই হেলদি টেস্টি একটা খাবার।